দেখা দিল। মারিয়াম খুন দেখে মনে কেমন কেমন করতে লাগলো, তো জানে না এটা কেমন খুন। তখন হাঁটতে হাঁটতে খালার কাছে চলে গেলেন। খালাকে বলছেন, খালা গা দেখে খালা, জীবনে কোনোদিন আমার রক্ত আসেনি, জীবনে কোনোদিন আমার খুন আসেনি, দেখে খালা কেমন কেমন রক্ত চলে আসে। খালাকে আমাকে কোন বেমারি হয়ে গেল রে খালা, আমি কোন মুসিবতে পড়ে গেল। এবার তখন মারিয়ামের খালা বলছে, বেটি রে চিন্তা করো না রে বেটি, আফসোস করিও না রে বেটি, এটা কোনো বেমারি নয়। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নারী যত মহিলা জন্ম দিয়েছেন, অর্গান আল্লাহ রাব্বুল আলামিন এটা সিস্টেম করে দিয়েছেন, মাসে মাসে যখন সাবালিকা হবে, মাসে ঘরে হাই যাবে। এই বেটি মারিয়াম, তুমি এখন জওয়ান হয়ে গেছো, তুমি এখন সাবালিকা হয়েছো, এই জন্য তোমার রক্তটা আছে। বুঝিয়ে দিলাম কথা? সারা কিছু বোঝার পর ঠিক যেদিন মারিয়াম এখন পাক পবিত্র হবে, মা খালাকে যেমন ফরজ গোসল করতে হয়, ওই মতো কি করতে হবে? হাজ মাসিক থেকে পাক পবিত্র হওয়ার জন্য ফরজ গোসল করতে হবে তাকে। ফরজ গোসল করতে হবে। বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পর যখন গোসল করবে, তখন তাকে ফরজ গোসল করতে হবে। তো আমার মায়েরা খালারাকে কি করতে হবে? ফরজ গোসল করতে হবে। সেই পাক পবিত্র হওয়ার জন্য মসজিদের পাঞ্জরে একটা কল কিংবা একটা পুকুর ছিল, মারিয়াম ওখানে চলে গেলেন গোসল করার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য। কেউ নেই মারিয়ামের সাথে, একলাই যেমন সব তিনি যায়, সেজন্য চলে গেলেন হাঁটতে হাঁটতে। দেখেন আল্লাহর কোরআন বলেন, হাঁটতে 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 যেমনই গোসল করা মারিয়ামের হয়ে গেল, ঠিক মারিয়াম গোসল করে এখন বানাইবে, আর একটা সুন্দর নওজওয়ান, সুন্দর যুবক, দেখতে একবারে খুবই সুন্দর, মনে হয় চাঁদের মতো ঝকমক করছে, খুব সুন্দর নওজওয়ান মারিয়ামের পাঞ্জরে হাজির হয়ে গেল। হঠাৎ করে মারিয়াম গোসল করার থেকে বাড়াইছে, আর কই গেল? দাঁড়াবে না, দাঁড়াবে না, মারিয়াম দাঁড়াবে না, দাঁড়াবে না, উঠ হয়ে গেল, দিল চমকে গেল। আল্লাহ, কি হয়ে গেল, কি হয়ে গেল, কে আইলো, কে? এবার মারিয়াম বলছেন, হে মানুষ তুমি কে? তোমার ঘাড়া ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ঘাড়া ছেড়ে দাও, ছেড়ে দাও। তোমাকে তো আমি কোনোদিন দেখিনি, তোমাকে তো আমি কোনোদিন জানি না, তুমি তো আমার এলাকার মানুষ নয়, এই গ্রামে তোমাকে দেখিনি, তোমার বাড়ি কোনটি? ছেড়ে দাও, ছেড়ে দাও, হটে যাও, তুমি আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা বলছেন কি জানেন? মারিয়াম সূরা পড়ে দেখবেন, উর্দু তরজমা, হিন্দি তরজমা, ইংলিশ তরজমা, যা আপনি পারবেন দেখবেন পড়ে। এবার ওই সুন্দর ঝকঝকে লোকটা কি বলছেন, হে মারিয়াম, চিন্তা করিও না তুমি, আমাকে বলে তুমি ডরাইও না, আমাকে বলে তুমি ভয় করিও না। মারিয়াম বলছে, কে না তোমাকে ডরাবো না, কে দেখে ভয় করবো না, তুমি তো একটা জুয়ান মতলব, তুমি তো অপরিচিত মানুষ, কেন তোমাকে ভয় করবো না। এবার নওজোয়ান বলছে, মারিয়াম, আমি কোন মানুষ নয় রে, আমি মানুষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মানুষের রূপে তোমার কাছে পাঠাচ্ছেন, আর আমার নাম হলো জিবরিল ফেরেশতা। আমি জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি তোমার কাছে, আল্লাহ আমাকে মানুষের রূপে তোমার কাছে পাঠাচ্ছেন। এবার কিনা যখন গেল, তখন মারিয়াম বলে, কে তুমি এসেছো? ওরে সুবহানাল্লাহ, জিবরিল ফেরেশতা বলছেন, তোমাকে বাচ্চা দেওয়ার জন্য এসেছি, ছেলে দেওয়ার জন্য এসেছি, তোমাকে বেটা দেওয়ার জন্য এসেছি। মারিয়ামের আর মন খারাপ, হ্যাঁ, তুমি আল্লাহর ফেরেশতা বলছো, আর তুমি আমাকে বাচ্চা দিতে এসেছো, বেটা দিতে এসেছো, মানে বলছে তোমাকে বেটা দিতে এসেছি। মারিয়াম তখন বলছেন, হে ফেরেশতা, আমার তো বিয়া হয়নি, কেমন করে আমার বাচ্চা হবে রে? আমার তো বিয়া হয়নি, কোন পুরুষ আমার এখন পর্যন্ত আমাকে টাচ করেনি, হাত দেয়নি, আর আমি পথ চলার মায়ের লোক, পথ চলার বেটি ছেড়া, কোন বেটি ছেড়ার বেটা ছেড়ার কাছে আমি মুখ পুড়াইনি, আমি নিজের ইজ্জতটাকে মাথার উপরে দিইনি, এরা আমি কাহার কাছে যাইনি, কেউ আমার কাছে আসেনি, আমার বিনাও হয়নি, কেমন কইরা বিনা বিনাতে বাচ্চা হবে? আরে বাচ্চা হওয়ার জন্য একটা পুরুষের দরকার, আমি পথ চালানো লয়, আর আমার কাছে অপর পুরুষ আসেনি, আর আমার বিয়ে শাদীও হয়নি, কেন বাচ্চা হবে?
এবার জিবরিল ফেরেশতা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বাচ্চা হবে, আল্লাহর তরফ থেকে বাচ্চা হবে। এবার জিবরিল ফেরেশতা ওর কোখাতে কিংবা আঁচলে এরকম ভাবে একটা ফুঁক মেরে দিলেন, আল্লাহর আদেশে বাচ্চা হয়ে গেল পেটে। খালি ফুঁক মারাতে বাচ্চা হয়ে গেল। আল্লাহর কাছে কোন জিনিসের কমি আছে? কমি আছে যে ভাই একটা বোখারি জানো আমি আল্লাহ আদেশ করে আমার সামনে হাজির করে দিই। বাতাসকে আল্লাহ বলছেন বাতাস তোর কাম হলো বইয়ে দেওয়া, ছিড়িয়ে দেওয়া, সব ছায়াগুলোকে আমার সামনে হাজির করে দি। আল্লাহ মাটিকে বলছে মাটি রে সমস্ত ছায়াগুলোকে আমার সামনে হাজির করে দি। সব ছায়া এক জায়গাতে হয়ে গেল। তারপরে আল্লাহ বলছেন এবার দেখেন কোন কোন এই শব্দের মানে হলো হয়ে যা। আল্লাহ বলছেন কোন হয়ে যাও, এই ছায়া মানুষ হয়ে যাও, কোন হয়ে যাও মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। যেমন কোন কথা বলা আগে যেমন লোকটা ছিল ওই মতো আল্লাহর সামনে দাঁড় হয়ে গেল। এবার আল্লাহকে বলছেন কি ব্যাপার, কি ব্যাপার, কিরকম করেছো, তোমার বেটাবেটি রেখে আদেশ কেন করেছো? আল্লাহ তো সবই জানছেন, তার মুখ থেকে শুনবে। এবার আল্লাহ বলবেন কাছে লোকটা বলবেন আল্লাহ জি সব তুমি জানছো রব্বুল আলামিন। জীবনে আমি এত গুনাহ করেছি, জীবনে আমি এত পাপ করেছি, আমি মনে মনে ভাবছিলাম তুমি আমাকে আর ঘৃণা করতে পারবে না। আল্লাহ জি মরার টাইমে আমার চুরি করা গুনাহগুলো মনে চলে এসেছে, আমার জেনা করা গুনাহগুলো মনে চলে এসেছে, আল্লাহ ডাকাতি করা গুনাহগুলো মনে চলে এসেছে, নামাজ ছাড়া গুনাহগুলো মনে চলে এসেছে, রোজা ছাড়া গুনাহগুলো মনে চলে এসেছে, সব জীবনের গুনাহ মনে চলে এসেছে। জাহান্নামের ডর হয়ে গেছে ভিতরে, কবরের ডর হয়েছে রব্বুল আলামিন। আল্লাহ তোমার কবরের ডরে, জাহান্নামের ডরে আল্লাহ তোমাকে এক বলে বিশ্বাস করেছি। আল্লাহ এই ডর বলে আমার ছেলেরা এরকম কাজে আদেশ করেছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন তখন লোকটাকে বলবে যা রে যা, যা রে যা। যখন তুমি আমাকে দেখে ডরাইছো রে বান্দা, আমাকে দেখে যখন ভয় করেছো, মরার আগে যখন তওবা করেছো রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে যাও যাও যাও, আমি তোমাকে জান্নাতি করে দিলাম। নারে তাকবীর। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। বাস 10টা হয়ে গেছে, আর 5 মিনিটে শেষ করে দেবো। মারিয়ামের পেটে সন্তান হয়ে গেল নাকি? আচ্ছা পয়েন্ট তো, মারিয়ামের পেটে যে সন্তান হলো আর খালো জানে, খালা জানে, গ্রামের কোনো মানুষ জানে? কেউ জানে না। তো মারিয়ামকে ভালো করবে কেউ? কেউ ভালো বলবে? ওরে সুবহানাল্লাহ। মারিয়াম কাঁদছে বসে বসে, মারিয়ামের দিন গেছে কে রাত গেছে মারিয়াম বলতে পারে না। মারিয়াম বলছেন আল্লাহ আমার সমাজের ভিতরে কত নাম ছিল রব্বুল আলামিন, আল্লাহ জি আমাকে কত লোক ইজ্জত দিত, আজ আমার পেটে সন্তান, কেউ গ্রামের মানুষ জানে না যে তোমার পক্ষ থেকে আমার পেটে সন্তান এলো। হে রব্বুল আলামিন কেমন করে আমার খালাকে মুখ দেখাবো, কেমন করে খালাকে মুখ দেখাবো, কেমন করে মাকে মুখ দেখাবো, কেমন করে গ্রামের মানুষকে মুখ দেখাবো, কেমন করে নামাজিরাকে মুখ দেখাবো। আল্লাহ আল্লাহ তোমাকে মত দিয়ে দাও, আল্লাহ তোমাকে মত দিয়ে দাও। আল্লাহ মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এরকম আমি আর দেখে যেন সইতে পারবো না। খালি বসে বসে কাঁদছে, আর কাঁদবে না কেন? কান্দারই তো কথা। ঠিক মারিয়ামের মাস চলে গেল, খালি কোরআনের কথা বলছি। মারিয়াম সূরা দেখবেন ফিরে, মারিয়ামের মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, কিন্তু মারিয়াম যেমন 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 দিন যায় মারিয়ামের শরীরটা কিন্তু ভারী হয়ে যায়, মারিয়ামের শরীরের আকারটা কিন্তু বদলে যায়।
ঠিক মারিয়ামের যেদিন 8 মাস 9 মাস হয়ে গেল, রে আল্লাহ মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল। আমার মায়েরা খালারা জানি সন্তান যখন দুনিয়াতে আসে মা খালারা কিন্তু ব্যথাটা জানতে পারে। মারিয়ামের যখন ব্যথা শুরু হয়ে গেল, মারিয়াম মনে মনে বলছে, আল্লাহ এই আল্লাহ আমি এখন কি করবো? আমার যখন সন্তান দুনিয়াতে চলে আসবে আমাকে 100 রকম সওয়াল দুনিয়ার মানুষ করবে, করবে না? যেমনি সন্তান আসবে বলে মারিয়াম হাতে কোনটি মুখ পুরাচ্ছে, এটাই সওয়াল করবে। আল্লাহ কি করবো? আল্লাহ আমার মনে করে দেওয়া ভালো, আল্লাহ আমি আর কমে সইতে পারবো না। তো কি করবে? মসজিদের থাকা তার হবে না। তখন শরমের কারণে যেমন দাঁত দিয়েছে, মানে ব্যথা চালু হয়ে গেল, মারিয়াম মসজিদ ছেড়ে দিবে, হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে যাইতে যাইতে যাচ্ছে, আর থাকবো না, আর থাকবো না রে, আর থাকবো না, ফিরে আসবো না, ওদেরকে কোনো হয় আমি মরে যাবো, আল্লাহ যদি মরতে আমি ওদিকে মরে যাবো। হাঁটতে 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 এবার মসজিদ থেকে একটুখানি দূর বাইতুল্লাহ নামে একটা জায়গার নাম, ওই জায়গাতে যখন পৌঁছে গেল, ওরে আল্লাহ মারিয়ামের পাঞ্জরে কিন্তু কেউ নাই, কোনো মা নাই, কোনো ভাই নাই, কেউ মারিয়ামের কাছে নাই, একাই। আল্লাহর আদেশে মারিয়ামের সন্তান হয়ে গেল। ওখানে নবী নবীর মতন না হবে, খুবই সুন্দর। ইউসুফ নবীর ব্যাপারে এসেছে সহিহ মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ তাআলা দুনিয়াতে 8খানি সূরা ইউসুফ নবীকে দিয়েছেন, আর 8খানি সূরা যত আমরা দুনিয়াতে এসেছি আছি আসলে সবাইকে দিয়েছে একটা একটা করে। তো মোবাইলে আমরা এক একটা দেখে পাগল হয়ে যাই, ওরে আল্লাহ এত কি সুন্দর হইতে হয়, একটুখানি ভাগ পে এত সুন্দর। যাকে আল্লাহ 8খানি সূরা দিয়েছে ও কি হইতে পারে নাকি? সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম নবী হবেন, একটা নবী হবেন একজন। এবার খুবই সুন্দর, একবার মারিয়াম বাচ্চার দিকে দেখছে, মনে শান্তি আসছে, এত সুন্দর ছেলে। আর একবার নিজের বদনামিটা যখন মনে পড়ে গেল, আল্লাহ কি এই ছেলেটাকে আমি এখন কি করবো? আল্লাহ এই ছেলেটা আমি এখন কি করবো? ছেলেটা নিয়ে যেমনই যাবো নানা রকমের কথা আমাকে লোকেরা বলবে, এরকম চিন্তা ভাবনা করতে লাগলো। আল্লাহ তাআলা মারিয়ামকে বলছে, মারিয়াম ইয়া তো কেন তুমি চিন্তা করছো, ইয়া তো কেন পেরেশান হয়েছো তুমি? মারিয়াম বলছে, আল্লাহ কেন পেরেশান হবো না, পেরেশান হওয়ারই কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মারিয়াম দেখো তোমার সামনে একটা সুখা খাজুরের গাছ আছে কি? আল্লাহ আছে, খাজুর ধরে আছে না? আল্লাহ বলছেন, মারিয়াম তুমি বিসমিল্লাহ বলে খাজুরটাকে তুমি একটু হাত দিয়ে ঝোলাও, তোমার সামনে দিকে পাকা পাকা খাজুর পড়ে যাবে। আর তোমার সামনে দেখো ঝর্ণা একটা বইতে শুরু হবে, তুমি একটা পায়ে মেরে দাও, ঝর্ণা শুরু হয়ে গেল। আর শুকা খাজুর থেকে, শুকা গাছ থেকে খাজুর পড়তে লাগলো। আল্লাহ বলছেন, মারিয়াম খাজুর গুলো তুমি খাও, আর পানি গুলো তুমি পান করো, আর তুমি নিজের মনটাকে ঠান্ডা করে দাও। এখানে আর একটা কথা শুনেন, যে মাথার আগে বাচ্চা হবে বেশি বেশি করে খাজুর খাওয়াবেন, তাকে খাজুর টান শরীর বেশি শুকাইবে। এখন তো আমরা আদা চিনি খাওয়াচ্ছি, এটা ছুটে গেছে নাকি? আদা চিনি আগে খুব হইতো, কিন্তু এখন হয়নি, খাই যা হোক। এবারে আল্লাহ তাআলা বলছেন, একটা তুমি বলে এখন কাফের মসজিদ, তুমি চলে যাও নিজের বাড়ি। বলবে আল্লাহ কি করবে? একে ছেলের জবাব কেমন করে দেবো? আল্লাহ মারিয়ামকে শিখেছেন, এক কাম করো, ছেলেটাকে নিয়ে যখন তুমি যাইবে আর তোমাকে যেমন তেমন লোক কথা বলবে, যখন তোমাকে রাগাইবে তো তুমি বলবে যে আমি রোজা করে আছি। একটা কথা তুমি বলবে, ইশারা করে আমি রোজা করে আছি। এর মানে ওই জামানাতে রোজা করে থাকলে বেশি আলগা কথা বলতে হবে না, রোজা করে আছি, তুমি একটা জবাব দিবে না। তো ঠিক আল্লাহর কথা শুনে কি করবে? মনটাকে শান্তি দিয়ে ছেলেটাকে কোলে করে হাঁটতে শুরু করেছে। এবার যেমন গ্রামে সামিয়ে যাওয়া, গ্রামের মানুষ রাগাইতে লাগলো, মারিয়াম ছাইলে তুমি কোটে পাইলে, শুরু হয়ে গেল। হবে না? হবে না? তুমি তো ছেলে তোমার কাছে ছিল না, কোনটা ছেলে পেয়ে, কোনটা তুমি মুখ কালো করেছো, কার কাছে তুমি গেছিলে মারিয়াম? ছেলে তুমি কোনটা পেলে? মারিয়াম ছেলেটাকে কোলে নিয়ে আছি, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, আর ছেলেটার দিকে ইশারা করে বলছে, এই গ্রামের ভাইরা, এ সর্দারেরা, এ মোড়লেরা, আমাকে বলিও না আমি রোজা করে আছি। এই ছেলেটা কি? ছেলেটা কোনটা থেকে এলো? এই ছেলেটাকে জিজ্ঞাসা করো, এই ছেলেটাই বলে দেবে আমি হলাম কে। গ্রামের মানুষের তো মন খারাপ হয়েছিল, আরো খারাপ হয়ে গেল।
আমাকে বোকা মনে করেছে নাকি খেপা যে ছেলেটাকে ফুট করো বলে ছেলেকে কথা বলতে পারবে নাকি? যেমনই কথাটা বলা, এবার মারিয়ামের কোলে ওই সন্তান কথা বলতে লাগলেন। কি বলতে লাগলেন? ও গ্রামের মানুষরা, আমার মাকে খবরদার তোমরা গাল দিও না। আল্লাহ আমাকে নবী করেছেন, আমার নাম হলো ঈসা, আমি একজন নবী হব। আল্লাহ আমার নাম রেখেছেন ঈসা, আর আমি বিনা পাপের জন্ম, আল্লাহর আদেশে আমি জন্ম হয়েছি। আমাকে আল্লাহ নবী করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আদেশ করে এসেছি। আমার মা কোনো জায়গাতে মুখ কালো করেনি, আমার মায়ের নাজায়েজ সন্তান আমি নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। একটা ছোট বাচ্চা যখন বলে কথা বলবে তো মানবে না কেউ? সবাই মানে কি আরে দুধ খাবে ছেলে জীবনে কোনোদিন শোনেনি, বলে গল্প করে খাই, কি গল্প করে দিলে হ্যাঁ ওদিকের ঘটনা আর যাবো না, তো কি হলো না হলো। তো শেষ কথা আজকে যে বিষয় আপনাদের সামনে রাখলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন একজন নবীকে বিনা পাপে দুনিয়াতে জন্ম দিয়েছেন। মাশাআল্লাহ। মেলের সময় হয়ে গেল, এবার কিছু দান আছে আমি আপনাদের সঙ্গে দোয়া করে দিই। মাশাআল্লাহ। 50 টাকা আব্দুল লতিফ চিলমারি থেকে 5000। মাশাআল্লাহ। মোহাম্মদ জামালউদ্দিন সাহেব চিলমারি থেকে 5000। মাশাআল্লাহ। আচ্ছা শামসুদ্দিন নানার বেটা 3000 টাকা। মাশাআল্লাহ। আর আমার মামু মোহাম্মদ হাশিম সাহেব 50 মারা সিমেন্ট নাকি মুসিবতটা আছে মামার বাড়িতে, আব্বা লে পেরেশান, মেলে টাকা পয়সা খরচা হয়েছে। না না আলাদা 10,000 তাহার নানা বেমারি মানুষ। সুবহানাল্লাহ। সবাই জানছি আমরা কত কষ্টতে পেরেশানিতে আছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকে মুসিবতটাই আজমাইশ করে লেগে যে আমি তোমাকে মুসিবত দিলে তুমি বরদাস্ত করতে পারছো কি পারো না। আইয়ুব আলাইহিস সালাম 12 বছর বেমারি পড়ে থেকেছেন। সুবহানাল্লাহ। কোন রাওয়ায়াতে 18 বছর, কোন রাওয়ায়াতে 12 বছর। তো যত যে নেককার মানুষরা আল্লাহ তাআলা আজমাইশ করবে। আল্লাহ বেমারি দিয়েছে, এটা আল্লাহর পক্ষ থেকে আজমাইশ, ইমতিহান। সবর করলে আল্লাহর বদলা ওকে অনেক দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আমার বড় মামি, আচ্ছা আমার বড় মামি আনজারের মা 1000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। আর এটা কে দিল? আজান মামু। আচ্ছা মাজুর আব্বা, মাজুর আব্বা মাশাআল্লাহ আমার খালু আজামুল হক সাহেব 1000 টাকা নিজের বেটার জন্য দিয়েছেন। মাশাআল্লাহ। আর আমার মামা মোহাম্মদ হাশিম সাহেব 50 বোরা সিমেন্ট জমা করেছেন। तमाम আচ্ছা ইনশাআল্লাহ ফের দিবেন। হ্যাঁ যখন ছাদ পেটাবে তখন তো ফের লিবে সেদিন। আর সবাই এভাবে করেছিল যে আমার কাছে সব কিছু রডের টাকা দিয়ে দেবো, কিন্তু মুসিবত বাড়তে এমন আইলো যে কিছু করিতে পারি না, দেবে দিবে। ফের যা হোক ইনশাআল্লাহ ফের সময় আছে, এখন আগে ঢেরি কাম আছে আমার কাছে দিব। এখন যা দিলে ইনশাআল্লাহ দোয়া করছি। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من আমার সাহাবার বলেরা, এই আমার উম্মতরা তোমরা শুনে নাও, বেটি বাড়িতে জন্ম হতে গেলে তোমরা মনটাকে ভারী করিও না। বেটি যদি বাড়িতে জন্ম নেয় খবরদার মা, আমার মাকে বলবো, খালারাকে বলবো, বোনেরাকে, নানিরাকে বলবো, আমার ভাইরাকে বলবো, আপনার পড়োশে কি বলছে দেখার নাই, আপনার ভাইকে বলছে দেখার নাই, আপনার গ্রামের মানুষকে বলছে আপনাকে দেখার নাই। দেখতে হবে কি আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখতে হবে। নবী আমার বলেছেন, হি আমার উম্মত রে, তোমাদের বেটি যখন দুনিয়াতে আসবে, কোন বাড়িতে যখন বেটি জন্মগ্রহণ করবে, ওই বেটির বাপ তুমি মন খানা ভারী করিও না,
মন খারাপ তুমি কালো করিও না, তুমি মন খানটাকে উদাস করিও না। নবী বলেছেন যে বাড়িতে বেটির জন্ম নিলে এটা আল্লাহর তরফ থেকে একটা দয়া, আল্লাহর তরফ থেকে একটা রহমত, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা নিয়ামত। নবী বলেছেন উম্মত, বেটিকে তুমি যদি বড় করে কাপড় দিয়ে, খানা দিয়ে, তেল দিয়ে, সাবান দিয়ে তাকে তুমি যদি লালন পালন করো, আর বেটি যখন বড় হয়ে যাবে, ভালো একটা বাড়ি, ভালো একটা ছেলে, ভালো একটা জামাই দেখে যদি তার বিয়ে দিতে পারো, নবী বলেছেন ও বেটির বাবারে, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে থাকবো? নবী আমার এই দুটা লোককে ইশারা করে বলেন, ও আমার উম্মত দেখো, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, এই দুটা লোক যেমন পাঞ্জরে পাঞ্জরি হয়ে আছে, আমি নবীজি আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। নারে তাকবীর, সুবহানাল্লাহ। তাহলে বেটির মান সম্মানকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দিলেন। দুনিয়াতে যার বেটি জন্ম নিয়েছে, বেটির পরে যদি মন না ভালো করে, বেটিকে ভালো খানা পিনা দিয়ে বড় করে বিয়ে শাদী দিতে পারে, তাহলে নবীর সাথে জান্নাতের ভিতরে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। একটা হাদিস হলো, এই দুনিয়াতে সবথেকে মহাঙ্গা কি এখন? সোনা, চাঁদি, হীরা, মোতি, জমিন, জায়গা, বাড়ি, ঘর, সব থেকে দামি জিনিস নাকি? কিন্তু নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মত, সোনা দামি নয় রে, চাঁদি দামি নয়, হীরা দামি নয়, মুক্তা দামি নয়। নবী আমার বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মারআতুস সালিহা। এ আমার বিচরা এলাকার মায়েরা খালারা শোনেন, পিপারতলা চিড়িয়াখানার মায়েরা শোনেন, এলাকার মায়েরা খালারা শোনেন। নবী আমার বলেছেন আপনার কানে যেটা শোনা আছে, যেটা বালি লাগা আছে, সেটা আপনার থেকে বেশি দামি। আপনার গলাতে যেটা হার আছে, সোনার হার আছে, পান আছে, এটা আপনার থেকে বেশি দামি হতে পারে না। আপনার নাকে যেটা নাকের আছে, নাকমণি, নাকফুলাতে, এটা আপনার থেকে দামি হতে পারে না। কি দামি? ফাতেমা নামে দামি নয়, জায়েদা নামে দামি নয়, যার নাম সলেহা সে দামি নয়, যার নাম হাবিবা সে দামি নয়, যার নাম ওয়াসিলা সে দামি নয়, যার নাম হাবিবা সে দামি নয়। দামি কে হতে পারে? নবী আমার বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা। আল্লাহর জমিনে, আকাশের তলাতে, জমিনের উপরে যত মাল আছে, যত সম্পদ আছে, নবী বলেছেন সব থেকে দামি জিনিস হলো, সব থেকে দামি সম্পদ হলো, সব থেকে দামি মাল হলো আল-মারআতুস সালিহা। একটা নেককার বেটি ছেলে, নেককার নারী, একটা দিনদার নারী আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সব থেকে বেশি দামি। তাহলে যে মা খালা নামাজ পড়ে না, সে আল্লাহর নিকটে দামি হইতে পারে না। যে মা খালা পর্দাশীল হয়ে থাকে না, সে মা খালা আল্লাহর কাছে দামি হইতে পারে না। যে মা খালা নিজের স্বামীর খিদমত করে না, সে মা খালা আল্লাহর কাছে দামি হইতে পারে না। যেই মা খালা নিজের শৌহরের খিদমত করে না, সেই মা খালা আল্লাহর কাছে দামি হতে পারে না। আল্লাহর নবী বলেছেন নেককার, দিনদার, পরেশগার যে মুত্তাকি হবে, সেই মহিলা আল্লাহর নিকটে জান্নাতি এবং আল্লাহর নিকটে সব থেকে ভালো উত্তম। আল্লাহ তাআলা আমাদের যত দামি দামি জিনিস দিয়েছেন। দেখেন ধানের ভিতরে চাল আছেন নাই? যদি ধানের মতো যদি ছাক্কা চাল দানা হইতো, ওর ইজ্জত মানুষ করতো না। তো চাইলটা দামি জিনিস, এই লেগে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুসার ভিতরে রেখেছে। ভুট্টা দেখেন দানা, একটা দামি জিনিস, এই লেগে ভুট্টাকে আল্লাহ তাআলা ঢেকে রেখেছে। ওকে কি দিয়ে? চুকা দিয়ে। তারপরে গম দেখেন, গম কত দামি জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ঢেকে রেখেছেন কি দিয়ে? চুকা দিয়ে ঢেকে রেখেছেন। বাদাম দেখেন, ওটা দামি জিনিস, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঢেকে রেখেছেন কি দিয়ে? ওকে সুন্দর করে চুকা দিয়ে রেখেছেন। এবার বলবো মাগের খালা গায়ে, বোনের
বলে দাদিরা আপনি গমের থেকে বেশি দামি, আপনি ধানের থেকে বেশি দামি, আপনি সুবহানাল্লাহ চানা বাদামের থেকে বেশি দামি, জোয়ার থেকে বেশি দামি। এই আমার মায়েরা খালারা, আল্লাহ রাব্বুল আমিনের নিকটে এগুলা দামি জিনিস, গম দামি জিনিস, আপনার আল্লাহ রাব্বুল আমিনের নিকটে মাকড় দামি জিনিস, এগুলা সব দামি দামি জিনিস। কিন্তু মাকড় থেকে, গমের থেকে, জোয়ার থেকে আল্লাহ রাসূল বলেছেন একটা নেককার দিনদার হলো সব থেকে বেশি দামি জিনিস। আর আয় যেটা হলো দামি জিনিস, আর মা খালার কি অবস্থা দেখ, সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে হাঁটবে, মাথাতে কাপড় নেই, পুরুষের সাথে ঝগড়া করবে, একটু কিছু কথা হবে না হইবে একবার নাশকরে করতে শুরু, ইলিশি লাগার গাড়তে আইছে, আর সুখ শান্তি হইবে না রে বলবো, আমি হই আমার ভাত খাচ্ছি। এই দেখেন নাশকরি হয়ে গেল, নাশকরি হয়ে গেল। আমাকে ঘিন ঘিনার বাপটা কি করবো রে বলবো, কোনদিন কাপড় কিনতে জানলে না, ঢং নাই কাপড় কেনার, আমি হই বাস করে গেলে বাড়িতে। এই যে নাশকরি। এই আমার মায়েরা খালারা শোনেন, আপনার স্বামী যদি আপনাকে 500 টাকা দামের কাপড় কিনে দেয়, 5000 টাকা দামের কাপড় কিনে দেয়, 200 টাকা দামের যদি কাপড় কিনে দেয়, শক্তি হিসাবে যদি কোনো মা খালা বোন দাদি নানিকে বলি, আপনার স্বামী যদি আপনাকে কাপড় কিনে দেয়, ওই কাপড়ের উপরে আপনি সবর করেন, কোনোদিন না শুকরি করবেন না। খবরদার, কোনোদিন না শুকরি করতে হবে না। কিন্তু হ্যাঁ, যে ভাইকে আল্লাহ মাল দিয়েছে, যে ভাইকে আল্লাহ টাকা দিয়েছে, তাহলে আপনিও কার্যসী করিয়েন না যে বিবিকে খালি ওই সস্তা 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 কাপড় গালা কিনে দিবেন। আপনাকে যে মতন আল্লাহ শক্তি দিয়েছে, শক্তি হিসাবে আপনি তাকে কাপড় চোপড় কিনে দিবেন। তাহলে সব থেকে দামি, সব থেকে মহাঙ্গা জিনিস হলো কি, একটা বেরি ছেলে। আরো একটা কথা শুনেন, কোরআন মাজিদের ভিতরে 114 সূরা আছে। কত সূরা? 114 সূরা আছে। আমার বোনেরা যারা পড়ালেখা করে তারা জানে, মায়েরা জানে, ভাইরা জানে, কোরআনে 114 সূরা আছে। 114 মধ্যে বন্ধুরে কোরআনের 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। তারপরে একটা কোরআন মাজিদের সূরা আছে সূরাতুন নিসা। নিসা মানে হলো আওরাত, নিসা মানে হলো মহিলা, নিসা মানে হলো আওরাত, নিসা মানে হলো নারী। আল্লাহ রাব্বুল আলামিন একটা মায়া লোককে, একটা মহিলাকে কত ভালোবাসেন। আল্লাহ একটা বেটি ছেলের কত দাম সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। তাদের নামে কোরআন মাজিদে একটা সূরার নাম রেখে দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুন নিসা। তাহলে কত বড় দামি জিনিস হলো কি, যে তার নামে কোরআন একটা সূরা দিয়েছেন সূরাতুন নিসা। সুবহানাল্লাহ। এই করতে 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 হাজার 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 বছর আগেকার ঘটনা, যেটা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনে একটা সূরা আছে সূরা মারিয়াম, কোরআনে একটা সূরা আছে সূরা আলে ইমরান। লম্বা ঘটনা, যদি লম্বা হবে বলা হয় যে 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, কিন্তু আমি কাইটা ছাইটা 10টা বাজতে 35 মিনিট টাইম আছে মতো, এই 8 ঘন্টা 35 মিনিটের ভিতরে আমি ঘটনাটাকে আপনাদের সামনে তুলে ধরবো। কোরআনে একটা সূরা আছে আলে ইমরান। ওই কোরআন মাজিদে একটা ঘটনা আল্লাহ তাবারক ওয়া তাআলা বয়ান করেছেন। কি ঘটনা? হান্না, একজন বেটি ছেলের নাম, মেয়ে লোকের নাম হান্না। ভালো করে শুনবেন। এখন মেলাই মানুষ বেটির নাম হয়, কার নাম কালিমে, কার নাম কতরি, কার নাম টপরি, কার নাম পিঙ্কি, কার নাম রিঙ্কি, কার নাম চিঙ্কি, কার নাম টগরি, কার নাম ছেটনি, কার নাম মহাজনী। এগুলো নাম নাই, এগুলো নাম শুনতে হবে না। বেটা ছেলেগুলোর নাম দেখেন, কার নাম ডাবলু, কার নাম বাবলু, কার নাম হদলু, কার নাম বদলু। এই দেখেন এগুলো নাম শুনছে, এগুলো নাম নাই। নাম ভালো ছুটে হবে। যে নাম দুনিয়াতে আপনি ছুবেন, ওই নামটা ধরে কিয়ামতের দিন আল্লাহ ডাকবে, এই অমুক অমুকের বাপ, তুমি কোথায় আছো, এখানে এসো। তাহলে দুনিয়াতে ভালো নাম ছুবেন, কিয়ামতের দিন ওই নামটা ধরে আল্লাহ তাআলা রাখবে। তো হান্না একটা বেটি ছেলে, একটা মায়েরও পেটে সন্তান হয়ে গেছে। পেটে সন্তান, পেটে যখন সন্তান আসে তার মা খালারা জানতে পারে যে হ্যাঁ এখন আমার পেটে সন্তান হয়ে গেছে। তাহলে
ওই জামানাতে আল্ট্রাসাউন্ড করা মেশিন ছিল না, ছবি তোলা মেশিন ছিল না। তো যে কারণে ডাক্তারের বাড়ি কতদিনকার সন্তান হলো, কতদিন পর হবে, বেটা হবে কি বেটি হবে। এখন আল্লাহ মানুষকে এমন জ্ঞান দিয়েছে, সব পটপট করে বলে দিয়েছে। তখন ছিল না, পেটে সন্তান চলে এলো, হান্নার পেটে সন্তান চলে এলো। এবার যখন সন্তান পেটে এলো, মা আল্লাহকে বলছেন, হান্না হান্না আল্লাহকে বলছেন, কি বলছেন? হে রব্বুল আলামিন, হান্না তোমার বান্দী আমি বলছি, আল্লাহ জি আমার পেটের সন্তান এসে গেছে, আমার পেটে ছেলে এসে গেছে। রব্বুল আলামিন, হে আল্লাহ নজর মানি আমি এই ছেলের কামাই করা আমি খাবো না, ছেলের নকরি করা আমি খাবো না, দোকানদারি করা আমি খাবো না, মিস্ত্রি করা আমি খাবো না, পাট করা আমি খাবো না। এই আল্লাহ আমার বেটা আমার ছেলে যেটা আমার পেট থেকে জন্ম নেবে, এই ছেলেকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজ টাকা দান করলেন, 5,000 দিচ্ছেন, 50,000 দিচ্ছেন, লাখ টাকা দিচ্ছেন, 20,000 দিচ্ছেন, সিমেন্ট দিচ্ছেন, গিফট দিচ্ছেন, বালু দিচ্ছেন। ওরে আল্লাহ, মাগে বোনরে, দাদিরে নানিরে ভাইরা শোনেন, হান্না কত বড় নেককার মাইলর, হান্না কত বড় নেককার দিনদার মাইলর। টাকা তো দূরের কথা, সোনা দূরের কথা, চাঁদি দূরের কথা, আল্লাহর ঘরকে কত ভালোবাসেন, আল্লাহর ঘরকে কত ভালোবাসেন, আল্লাহর ঘরকে ভাইছে ভালোবাসে। মা নজর মানছে হান্না, আল্লাহ জি আমার এই পেট থেকে যখন সন্তানটা হবে, আমি এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আমার ছেলের টাইমে টাইমে মসজিদের ভিতরে আজান দিবে, আমার ছেলের নামাজ পড়বে, মা আমি নেকি পাবো। আমার ছেলে আজান দিবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে সব পিছাইবে, মা আমি নেকি পাবো। আমার ছেলে মসজিদে ঝাড়ু দেবে, মা আমি নেকি পাবো। এই আল্লাহ, যদি তুমি আমাকে সন্তান দাও, আমার পেটে যেটা সন্তান আছে, এই সন্তান যখন দুনিয়াতে আসবে, এই সন্তানকে তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। মা খালারা নজর মানে, ভাইরা নজর মানে, কেমন নজর? আল্লাহ আমার এই কাম কাজ যদি হয়ে যায়, গোটা রোজা করবো, হচ্ছে করেন আমার খালা রোজা করছে। আল্লাহ যদি চকে 1 কাঠা জমি কিনতে পারি, 5,000 টাকা দান করে দিব, নজর মানে। আল্লাহ বেটিটার বিয়ে যদি দিতে পারি, 1,000 দান করবো। আল্লাহ আমার বাড়িতে মুসিবত আছে, মুসিবত যদি ভালো হয়ে যায়, আল্লাহ আমি এত টাকা দান করে দিব, 10টা মানুষকে খাইয়ে দিব, নজর মানে। যাই যাচ্ছে নজর মানতে পারেন, নজর মানতে পারেন, যাই যাচ্ছে। এই আমার মায়েরা খালারা শুনে, হান্না নজর মানলেন, আল্লাহ জি আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমি তোমার ঘরের জন্য আমি দিয়ে দিলাম। ঠিক মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস গেল, ঠিক 8 মাস, 9 মাস, 10 মাস যখন হয়ে গেল, মার আস্তে আস্তে শরীর ভারী হয়ে গেল, মার দিন কাছিয়া চলে আসছি, হান্নার এখন পেট থেকে সন্তান হবে। ঠিক সন্তান হওয়ার যখন টাইম হয়ে গেল, আল্লাহর ফয়সালা দেখেন, আল্লাহর লীলা দেখেন, আল্লাহর কুদরত দেখেন। বেটা ছেলে না হয়ে তার ঘরে বেটি ছেলে জন্ম নিল। কোরআনের কথা বলছি, কিসসা কাহিনী নয়। আলেমরা সূরা পড়ে দেখবেন, না হলে বিশ্বাস না হয়তো। মা নজর মেনে চলো, কিসের আল্লাহ বেটা দিও, বেটা হলে তোমার ঘরে দিব। কিন্তু আল্লাহ ফয়সালা দেখেন, বেটা না হয় কি হলো, বেটি হয়ে গেল। মার মন খারাপ, হান্নার মন খারাপ হয়ে গেল। আল্লাহ আমি তো নজর মেরেছিলাম বেটা হলে দিব, বেটি হয়ে গেল, এখন কি করবো আল্লাহ? বেটি ছেলে তো মসজিদে যায় আজান দিতে পারবে না, না পারবে? পারবে কি ভাই? বেটি ছেলে আজান দিতে পারবে না। আজটা কোন বেটি ছেলেকে মসজিদে আজান দিতে দেখেছেন? আজান যদি টাইম হয়ে যায়, কোন একটা বেটা ছেলে যদি নামাজে পড়তে না থাকে, তাহলে বিনা আজানই নামাজ পড়িতে হবে মায়ের লোককে, কিন্তু আজান দিতে পারবে না। কিন্তু এখনকার মা খালারা সুবহানাল্লাহ ঝগড়া করতে লাগছে, তো মনে হয় পিপল কলার আমার পশ্চিম বিচলা তোলা, এছাড়া বিচলা তোলা চিনি রেখে চলেছে। সুবহানাল্লাহ, এত জোরে জোরে বলাতে ওরা আজান দেওয়ার জায়গাতে কি করবে, ঝগড়া করবে। সুবহানাল্লাহ, গলার আওয়াজ একবারে যেন খাটো হয়। মা খালা খালি শরীরকে ঢাকলে হবে না, যেমন মাথার চানি থেকে নিয়ে পা তেলা পর্যন্ত ঢেকে থাকতে হবে,
ওরকম ভাবে একটা মায়ের লোকের আওয়াজ যেন চার কাঠের ভিতর থেকে বাহিরে যেন না চলে যায়, আওয়াজটা যেন রোডে না চলে যায়, অপর মত লোক যেন না শুনতে পায়। এটা হলো মায়ের লোকের পর্দা। সুবহানাল্লাহ। কার যাও তো বেটা ছেলে না হয়ে কি হয়ে গেল, বেটি ছেলে হয়ে গেল। এবার তখন হান্নার মন খারাপ, মনে মনে আফসোস করে আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন কি করবে আল্লাহ, যে কেমন তোমার মহিমা, কেমন তোমার লীলা, হে আল্লাহ এখন কি করব? আল্লাহ আমি নজর মেরেছিলাম যদি তুমি বেটা দাও, বেটা ছেলে যদি দুনিয়াতে হয় আমি মসজিদে দিতে পারবো, মসজিদে দিয়ে দিব। আর যদি বেটি হয় কেমন করে মসজিদে দিব? বেটি ছেলে তো মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, বড় যখন হয়ে যাবে 5 দিন 7 দিন 3 দিন 4 দিন গেলে মাসে গেলে রাতে মসজিদ যেতে পারবে না। আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ এখন কি করব? বেটি ছেলে আল্লাহ কেমন করে দিব? এবার আল্লাহ রাব্বুল আলামিন হান্নাকে বলছেন, হান্না রে তুমি চিন্তা করিও না রে হান্না, তুমি চিন্তা করিও না, বেটি ছেলে হলো মন খারাপ তুমি করিও না, বেটা হয়নি তো কি হলো, যেটা আমি তোমাকে বেটে দিয়েছি। আরে পিছলা টলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, পিপার টলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, পূর্ণিয়া জেলাতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়, গোটা পৃথিবীতে যত বেটি ছেলে আছে তাদের মতন নয়। আল্লাহ বলেন, হান্না রে তোমার বেটির মান আমি আল্লাহ আলাদা করেছি, তোমার বেটির সম্মানকে আমি আল্লাহ আলাদা করেছি। এই জন্য হান্না তোমার বেটির নাম তুমি রাখো মারিয়াম। আল্লাহ নিজে বলছেন, মা হান্না রে তোমার বেটির নাম তুমি রেখে দাও মারিয়াম, এবং তোমার বেটি ছেলেকে তোমার যে নিয়ত হিসাবে তুমি নজর মেনেছো আমার ঘরের জন্য তাকে তুমি দিয়ে দাও। নারে তুমি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হান্না মন খারাপ করিও না, বেটি হলো তো কি হলো, ওর নাম তুমি মারিয়াম খাও, মারিয়াম রাখা হয়ে গেল, আর ওই তোমার বেটিকে ঘরে দিয়ে দাও। ঠিক হান্না যখন একটু বড় হয়ে গেল, শর্টে বলছি একবার খুব তাড়াতাড়ি করে, এবার হান্না কে বলে কইরা হান্না ওর বেটি মারিয়ামকে বলে করে হাঁটতে 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 মসজিদ চলে গেছে। এটা কোন মসজিদ জানেন? কোন মসজিদের ঘটনা? ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস মসজিদ আকসা যাকে বলা হয়েছে, ওখানকার ঘটনার কথা বলছি আপনাকে। এবারে মা হান্না বেটিকে কোলে করে হাঁটতে হাঁটতে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার চলে গেলেন, এবার ওখানে সব নমাজিরা আছে, নমাজি মানুষ যত আছে সবাই কিন্তু ওখানে আছে। এবারে হান্না মসজিদে তো খানার ব্যবস্থা নেই, আছে মসজিদে খানার ব্যবস্থা নেই, আর হান্নাকে জাগির ছুটে হবে, যেমন মাদ্রাসাতে বাচ্চারা পড়ালেখা করছে জাগির আছে না নেই, জাগের ছুটে হবে। কে জাগের ছুটে? হান্না। হান্নাকে কে খাওয়াবে? কার বাড়িতে হান্না জাগের থাকবে? এবারে ভাবা চিন্তা শুরু হয়ে গেল। মসজিদের ভিতরে যত নামাজি ছিলেন, কোন নামাজি বলছেন, ভাই আমাকে তুমি দিয়ে দাও, কেউ বলছেন আমাকে দিয়ে দাও মারিয়ামকে, কেউ বলছে মারিয়াম আমার বাড়িতে জাগির থাকবে, কেউ বলছেন আমার বাড়িতে জাগির থাকবে। সব খবরকে বড় বড় করে যে মারিয়াম আমার বাড়িতে জাগির থাকবে। কিন্তু বেটি ছেলে যদি পর মানুষের বাড়িতে জাগির থাকলে এটা ঠিক নয়, আস্তে আস্তে বড় হবে, বড় বাড়িতে তো থাকতে পারবে না জাগির। ওই মসজিদের ইমাম, ওই জামানার নবী মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম কিন্তু মসজিদের ইমাম, ও কিন্তু চুপচাপ বসে আছে। উনিও বলছেন যে হাজি মারিয়াম কে আমার সালু বেটি, তো আমার বাড়িতে যদি ভালো হবে, খালা আছে বাড়িতে নিজের খালা। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, জাকারিয়া নবী যে মারিয়াম আমার সালু বেটি, ওকে যদি আমার বাড়িতে রাখো তো বেশি ভালো হবে। তো অন্যান্য নমাজিরা বলছেন যে না, আমরা রাখবো, তুমি রাখবে তো আমরা রাখতে পারবো না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফয়সালা করছেন। জাকারিয়া নবীকে বলছেন, আল্লাহ জাকারিয়া নবীকে বললেন, দেখেন কত সুন্দর ঘটনা। আল্লাহ জাকারিয়া নবীকে বললেন, ও আমার নবী জাকারিয়া, যতটি মসজিদে নামাজি আছে, যতটি মানুষ বাচ্চাটাকে চাইছে, মারিয়ামকে জাগির চাইছে, সবাইকে বলো আধাত কিংবা এক হাত করে 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 পাঠ করে কিংবা কমচে কাটুক, আধা কিংবা এক হাত করে করে কলমের সমান করে করে কমচে কাটুক। এই যে দেখেন কলম, কলমের সমান করে করে কমচে কাটুক। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, আল্লাহ কি হবে? বলছে
যতটি কমছে কাটবে সমস্ত মানুষরাকে বলে দাও, যারা যারা জাগের দাবি করেছে মারিয়ামকে জাগের রাখবো, এ জাকারিয়া নবী ওরাকে বলো ওই টুকরা কলমের কমচি খানটাকে নিয়ে লক্ষ্মীতে ছেড়ে দিবে, সমুদ্রে ছেড়ে দিবে, যার ওই কমচি খান সমুদ্রের ভাঁটো থেকে চলে যাবে, আর বাড়তে মারিয়ামের জাগের হবে না। আর যার উজ্জ্বল মনে কমচি খান উঠে চলে যাবে, আর বাড়তে হবে মারিয়ামের জাগে। আল্লাহর ফয়সালা। বলছে জাকারিয়া নবী যতটি লোক যাদের দাবিদার আছে সবাইকে বলে এখানে কমচি কাটবে আর কমচি কেটে সমুদ্রে ছাড়বে। আমরা যদি লোক দিতে যদি কোনো জিনিস ছাড়ে দিই তো কোন দিকে যাবে? উজান দিকে না ভাঁটো দিকে? কোন দিকে যাবে? হ্যাঁ, ভাঁটো দিকে যাবে। একটা ঘটনা মনে পড়ে গেল, একটা বুড়া 80 বছরকার বুড়া ও লোকদের কান্নাতে হাঁটছে আর কাঁদছে, খুব কাঁদছে বুড়া। একটা মাছুয়ার বুড়ি মাছ মারছে, তো ধরেন যে ওদিকে মংলা ঘাট থেকে শুরু করেছে আর চাম্পানগরের দিকে যেছে হাঁটতে হাঁটতে উল্টা ভাবে। তো ঘাটের যে মাছুয়ার মাছ মারছে ও তখন বলছে, দাদা তুই কোনটা যাবি? হে কি ব্যাপার, কাঁদছিস? তোর চোখে পানি যাচ্ছে? বলে কইছে না ভাই, তোর দাদি মরে গেছে, তোকে ঢুঁড়তে এসছি। ফেলতে ফেলতে জানে না বুঝলে মানুষ গোসল করতে চলিস, চলে তোকে ঢুঁড়তে এসছি। বুঝে কুটে মরেছে? হে দাদা, বুঝে কুটে ঘাটরাম করে মরেছে। বুঝে কুটে ঘাটরাম করে মরলো, তুই ওদিকে যাবি না এদিকে আসবি? উল্টা ভাবে কেউ ভাসে এদের বোকা, তুই বুঝতে পারবি না। 50 বছর হয়ে গেল তোর দাদিকে আমার বাড়িতে আসা, জীবনে যত কথা বলেছি একটা সোজা করে শুনিনি, সব উল্টা উল্টা করেছে। তাই মরার পরে না উল্টা থেকে ভাসবে লেগে ফেলতে এসেছে। এমনও দুনিয়াতে মানুষ, সুবহানাল্লাহ। তো কার যাও আল্লাহ বলছেন, হে জাকারিয়া নবী সমস্ত যারা জাগে রাখবো ওরাকে বলো কলমের সমান কমচি পাটখড়ি কেটে কেটে লক্ষ্মীতে ছাড়বে, যার ওটার দিকে ভাষা চলে যাবে কমচি ওর বাড়িতে মারিয়ামের জাগির হবে। আল্লাহর লীলা থেকে বুঝতে পারবে না, না পারবে? আল্লাহর লীলা কেউ বুঝতে পারবে না। আল্লাহ যাকে চাহে মারবে, আল্লাহ যাকে চাইবে বাঁচাবে। একটা কবির দাস নিজের কবি বলছেন, যা তোরাকে সাইয়া মার সকে না কোই, बाल न बाका कर सके जो जग बैरी हो, जाको राखे सैया मार सकी ना कोई, बाल न बाका कर सके जो जग बैरी हो। अल्लाह रब्बुल आमीन কত বড় দয়ালু, কত বড় আল্লাহ রব্বুল আমিন মেহেরবান। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবেন তাকে কেউ মারতে পারবে না, আর আল্লাহ যাকে মারবেন তাকে কেউ মারতে পারবে না। পারবে? সুবহানাল্লাহ। এবারে যেমনই সমুদ্রে ওই কমচিকে ছাড়া হলো, সবারের কমচি ভাঁটো থেকে ভাসতে লাগলো, সবারের কমচি ভাঁটোর থেকে ভাসতে লাগলো, কিন্তু জাকারিয়া নবীর কমচি ওজান মনে সরসর 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 করে উঠতে লাগলো। আল্লাহ ফয়সালা করছেন কেমন ভাবে, সুবহানাল্লাহ। এরকম একটা ঘটনা এসেছে দাউদ আলাইহিস সালামের জামানাতে, একটা ঘটনা সহিহ হাদিস, যে দুটা মায়ের লোক একটা সন্তান নিয়ে ঝগড়া করছে। ওরা মানে দুটাই মায়ের লোক বলছে যে এটা আমারই ছেলে, হাদিসের কথা। যার ছেলে সেও বলছে এটা আমার ছেলে, আর যার ছেলে ও বলছে এটা আমার ছেলে। ঝগড়া শুরু হয়ে গেল, দুজনাই বলছে যে এটা আমার ছেলে। এখন কথা বলবে, চলে ডিএনএ টেস্ট কর, খুন চেক কর, কার ছেলে আপনি বুঝা দেবে নাকি? তখন এগুলা কোনটা ছিল? ওরা তখন দুটাই মায়ের লোক ছেলেটাকে বলে দেন, তখন ছেলেলেন কার কাছে? দাউদ আলাইহিস সালামের কাছে। আসার পর তখন বলছেন যে, হে দাউদ নবী আমাদের ফয়সালা করে দেন। কেমন ফয়সালা? কেমন ফয়সালা? বলছে যে আমরা এই দুটা মহিলা আপনার কাছে এসেছি আর বাচ্চা হলো একটা, তো আমরা দুজনই বলছি, মানে দুজনই বলছে একে অপরকে যে আমার ছেলেও বলছে আমার ছেলে, আপনি ফয়সালা করে দেন। তখন দাউদ আলাইহিস সালাম বলছেন যে আগো দুজনা, তোমার দুজন মহিলা আর একটা বাচ্চা, কেমন করে ফয়সালা হবে তোমাদের? তো দাউদ আলাইহিস সালাম কি করলেন, যার মানে এক একটা মানুষ থাকে না যে বিচার পঞ্চায়েতে বসে এমন জীবন জীবন করে কথা বলবে না যে আর একটা দোষ নেই, আর আসলে মুজরিম।
তো একজন মহিলার কথা শুনে আমার যার সন্তান নয়, ওর কথা শুনে আমাকে বাচ্চা দিয়ে দিলেন, যাও তোমারই বাচ্চা তুমি নিয়ে চলে যাও। কিন্তু যার অরিজিনাল বাচ্চা, ওর মনে কিন্তু শান্তি হলো না যে আমার আসলে বাচ্চা, আমি বেরোনো ছেলে। তখন দাউদ আলাইহিস সালামের বেটা ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। তার কাছে চলে গেলেন যে চলো ওর কাছে বিচারটা নেবো, যেমন এই মডেলের বিচার হয় আরেকটা মডেলের কাছে বিচার নেবো, ওর কাছে চলে গেলেন, ওকে ঘটনা বললেন। এবার তখন তার বেটা দাউদ আলাইহিস সালামের বেটা কি ফয়সালা দিলেন জানেন? ও তো একজন নবী। এবার বলছেন আল্লাহর বান্দিরে, একান্ত তোমরা ছুরি নিয়ে এসো। কে বলছে? একান্ত তোমরা ছুরি নিয়ে এসো আর বাচ্চাটাকে শুধিয়ে দাও, আর বাচ্চাটাকে শুধিয়ে ছুরি দিয়ে বাচ্চাটাকে দুই টুকরা করে দাও, দুই ভাগ করে দাও। এক ভাগ একটা মহিলা নিয়ে নাও, আর এক ভাগ আর একটা মহিলা নিয়ে নাও, দুজন হাফ হাফ করে ভাগ করে নাও, তোমাদের ফয়সালা হয়ে গেল। কিন্তু মা তো মা হয়েছে না নাকি? যার সন্তান অরিজিনাল সেই তখন বলছেন নবী সাহেব, আমার বাচ্চা নয়, আর একে মারতে হবে না, আমার বাচ্চা নয়, মারতে হবে না, আমি বাচ্চা ছেড়ে দিলাম। কিন্তু আসলে ওই বেটি ছেলেটার ওই মেয়েটারই হলো বাচ্চা। মনে মনে মহিলাটা ভাবছে আল্লাহ জি, ওর তো এটা বাচ্চা লাই, বাচ্চাকে যদি দুই ভাগ করে যেত আর কিচ্ছু গেল না, আর আমারই তো সন্তানটা চলে গেল। এ নবীজি, কমপক্ষে ছেলেটা যদি তার কাছে থাকে তো আমি সবর করতে পারবো, এটা আমার বাচ্চা বেঁচে আছে, আর মরে গেলে আমি কিচ্ছু করতে পারবো না। এই জন্য যার বাচ্চা সে মহিলা বলছেন নবীজি, তাকে আপনি মারিয়েন না, কাতাল করিয়েন না, আমার এটা সন্তান নয়, ওই মহিলার সন্তান তাকে আপনি দিয়ে দেন। তখন সে নবী বলছেন যে এখন বুঝতে পেরেছি কার সন্তান, যে মানা করলে একে কাতাল করিয়েন না, ওকে তখন দিয়ে দিলে বাচ্চা বলে যাও তোমারই বাচ্চা, এটা তুমি মায়া মোহাম্মত বেশি করছো, তোমার বাচ্চা করে মনটা বেশি আছে। কেমন ফয়সালা দেখেন তো। খারটা হোক। এবারে জাকারিয়া আলাইহিস সালামের কমচি, মারিয়ামের খালুর কমচি লক্ষ্মী রোজান থেকে সরসর সরসর দিয়ে উঠে গেল। এবার জাকির কারবারতে হলো মারিয়ামের, কারবারতে খালুর বাড়িতে। কেনে পড়লে খালুর বাড়িতে জানেন? খালুর সাথে সাড়ো বেটির বিয়ে হারাম। যেমন বাপের সাথে বেটির বিয়ে হারাম, এই মতো নিজের খালুর সাথে নিজের সাড়ো বেটির বিয়ে হারাম। কেনে? ওইবার তোমার খালা আছে। এবার জাকির হয়ে গেল কার বাড়িতে? জাকারিয়া আলাইহিস সালামের বাড়িতে। দিন যায় দিন যায় দিন যায়। মারিয়ামের থাকার জন্য মসজিদের এক কোণাতে একটু ঘর বানিয়ে দিলেন। মারিয়াম ওই ঘরখানটার ভিতরেই কিন্তু থাকে, পর্দা সিলায় নামাজ পড়ে, মারিয়াম ঘরের ভিতরে থাকে, নামাজ পড়ে, মসজিদ ছেড়ে দেয়, মসজিদে সব বিছায়। এই মতো মাশাআল্লাহ, এই আমি কত কত মসজিদে দেখি, আমার এই মসজিদে দেখি যে আমার কত বহিনেরা, খালারা প্রত্যেক ঈদে বকরিদে যখন যখন মাঝে মাঝে মসজিদ খারাপ হতো, ওরা কাদা দিয়ে 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 সুন্দর করে মসজিদকে লেপতো। আমাদের জুমা মসজিদে আমার খারাপ লেপেছে, এরকম কত মসজিদে লেপতো। এরকম মসজিদের মান সম্মান তারা করেছে। এবারে মারিয়াম থাকতে লাগলো, মারিয়ামের খানা টাইমে টাইমে খালুর বাড়ি থেকে আসতে লাগলো। এই খানা আছে, এই খানা আছে, যায় খানা আছে, যায়। একদিন কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম সাবু বেটির জন্য অর্থাৎ মারিয়ামের জন্য খানা আনতে ভুলে গেছে। কোন ধ্যানে কোন কামে কাজে থেকে গেছে, হয় খানা কিন্তু আনা হয়নি। এবারে তার পরের দিন তখন যদি আসছে, দেখছে মারিয়ামের ঘরে চুগা পড়ে আছে, খাজুরের চোগা পড়ে আছে, আঙ্গুর কিশমিশের চোগা পড়ে আছে, গোচ্ছা পড়ে আছে, কলমা নেমুর গোচ্ছা পড়ে আছে, নারিকেলের খোসা পড়ে আছে, এরকম খোসা পড়ে আছে। ওই টাইমে ওগুলা ফলের সমালয়, তাও ওগুলা পড়ে আছে। মানুষকে তাজ্জুব হবে না, হবে না? জাকারিয়া আলাইহিস সালাম তখন সাড়ু বেটি মারিয়ামকে বলছেন, এ বেটি মারিয়াম, কে তোমাকে দিয়েছে বেটি রে? কে তোমাকে খানা দিয়েছে? এখন তো আঙ্গুরের সিজন নয়, তোমার ঘরে আঙ্গুর দেখতে পাচ্ছি। এখন তো কলমা লেবুর সিজন নয়, তোমার ঘরে কলমা লেবু দেখতে পাচ্ছি। বেটির এখন আমের সিজন নয়, তোমার ঘরে আমি আম দেখতে পাচ্ছি। এ মারিয়াম, খাওয়া যায় যা লিখছেন তাহাকে করছেন দেখেন। বলছে বেটি রে, কে তোমাকে খানা গালা দিয়েছে? দেখেন কেমন তাহাকে। মারিয়াম কত বড় হুঁশিয়ার বেটি ছেলে। মারিয়াম কি বলছেন?
ভালো যান, কোন বেটা ছেলে আমাকে দেয়নি, কোন বাড়ির লোক আমাকে দেয়নি। ভালো গো, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এটা আমাকে রুজি দেওয়া হয়েছে। মারিয়াম বলছেন আল্লাহর তরফ থেকে আল্লাহ আমাকে এটা রুজি দিয়েছেন। আর বলছেন খালো গো, আল্লাহ যাকে চাহেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রুজি দেন। আল্লাহ যাকে চাহেন রাজা করে দেন, আল্লাহ যাকে চাহেন গরিব করে দেন, আল্লাহ যাকে চাহেন টাকাওয়ালা করে দেন, আল্লাহ যাকে চাহেন মুসিবত দিয়ে দেন, আল্লাহ যাকে চাহেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ দান করেন। এ খালুজান, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ আমাকে একটা খানা দিয়েছে, কোন মানুষ আমাকে খানা দেয়নি। দেখেন একটা কথাতে জাকারিয়া আলাইহিস সালামের দিল কতখানি বদলে গেল। এই লেখা ওয়াজ শুনতে হয় মানুষকে, কখন কোন কথাতে মানুষের দিল পেটে দিবে। জাকারিয়া আলাইহিস সালামের একটা ছেলে পিলা কিন্তু হয়নি তখনও। মাথার চুল পেকে গেছিল, দাড়ি পেকে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, মাঞ্জা ঝুঁকে গেছে, এরকম পুরো অবস্থাতে হয়ে গেছে, একটা সন্তান হয়নি। ও তখন মসজিদে ভিতরে ঢুকে যায় রাতের বেলাতে, নামাজ পড়ে আল্লাহর দরবারে দোকান হাত তুলে দিয়েছে। কে? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। এবার দোয়া করছে কোন হাতে গেলে আল্লাহকে। কি দোয়া করছে? হে আল্লাহ, বিনা মৌসুমে যদি কলমা নিয়ে আমার স্বামীকে তুমি খাওয়াইতে পারো। দেখেন কথাটা শুনেন, আল্লাহকে বলছে নিজের কথাটা, হে রব্বুল আলামিন, এখন কলমা নেওয়ার সময় তাও যদি তুমি আমার স্বামীকে কলমা নেব খাওয়াইতে পারো। এখন তো আল্লাহ আঙ্গুরের সমান নয়, তবে যদি আমার স্বামীকে মারিয়ামকে আঙ্গুর খাওয়াইতে পারো। এ আল্লাহ, আমার মাথার চুল পেকে যেতে কি হলো, আমার দাড়ি পেকে যেতে কি হলো, চোখ আমার ঝাপসা হয়ে যেতে কি হলো, আমি বুড়া হয়েছে তো কি হলো। আল্লাহ, বিনা মৌসুমে যদি তুমি ফল খাওয়াইতে পারো, তাহলে বুড়াতি কালে কেন তুমি সন্তান দিতে পারো না? আল্লাহ, তোমার কাছে চাহাজ তুমি আমাকে সন্তান দাও। দোয়া করছেন মেহরাবে বসে। মেহরাব কাকে বলে? ওই যে মেহরাব, মেহরাব আমাকে খানে বলে নাকি? মেহরাবে বসে দোয়া করছেন। এই জন্য বলি, যখন যখন মুসিবত আসবে বা না এসেছে, মাঝে মাঝে দুটাতে তিনটে করতে উঠে যান। পারেন তো হাফতা দিনে, না হলে মাসে, না হলে 2 মাসে একদিন করে উঠে যান। আর উঠার পর মসজিদ তো মসজিদ, মসজিদ না হলে তো বাড়ির ভিতরে 2 রাকাত নামাজ পড়েন কমসে কম। আর 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। আর যখনই উঠবেন রাত 12টার পর, কিন্তু 12টা হয়ে গেল, 12টা 1টা 2টার পর কেনে আল্লাহ রাসূল বলেছেন 7টা আসমান আছে। কয়টা আসমান? 7টা আসমান আছে। 7 আকাশের উপরে আল্লাহ আছেন, যার নাম হলো আরশ। আল্লাহ রাব্বুল আলামিন 3 ভাগ করে, 2 ভাগ রাত যখন কেটে যায়, শেষ ভাগ যখন রাতটা বেজে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে যেটা আসমান আছে, সেই আসমানে আল্লাহ তাআলা চলে আসেন। আর আল্লাহ মানুষকে ডাক দেয়। কাকে ডাক দেয়? আমাকে ডাক দেয়, আপনাকে ডাক দেয়, গোটা পৃথিবীর মানুষকে ডাক দিয়ে আল্লাহ বলেন, এ বান্দা বান্দি রে, দুনিয়ার মানুষ সীতা আছে, তুমিও সীতা আছে, তুমি জায়গা যাও, যাবো রে, যাবো যাবো। তোমার বাড়িতে মুসিবত আছে, তুমি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ মুসিবত দূর করব। তুমি মাল চাইছো, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমাকে মালদার করব। বেটির সাথে বিবাহ হয় না, তুমি দোয়া করো, আমি আল্লাহ বিয়ার ব্যবস্থা করে দেব। হে আল্লাহ, তোমার বাড়িতে সন্তান হয় না, তুমি আমার কাছে দোয়া করো, আমি তোমাকে সন্তান দান করব। আল্লাহ বলেন, যার যেটার মনের আরমান, তুমি দোয়া করো, তুমি দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খালি হাত ঘোরাবো না। সুবহানাল্লাহ। তো যেমনই জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ জিবরিল ফেরেশতা বলেন, যাও আমার নবী জাকারিয়াকে খুশখবরি দিয়ে দাও, আমি তাকে সন্তান দিয়ে দিলাম, আর ওর নাম ইয়াহইয়া রাখা দাও। আল্লাহ কোরআন বলছে, ওর নাম কি? ইয়াহইয়া। আর উপরে নবী হবে। আল্লাহ কত বড় খুশখবরি দিলেন। সুবহানাল্লাহ। তাহলে মারিয়ামের কাছ থেকে কত বড় সবক পেয়ে নিলেন। আমি ওদিকে যাব না, ওদিকে কি হলো না হলে যাব না। এবার মারিয়াম আস্তে 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 বড় হয়ে গেল। আমরা সবাই জানছি, শরীয়তের কথা এই জন্য বলি যে আমার আপনার পেটে যখন বড় হয়, ভাতিজি বড় হয়, বোন বড় হয়, তো আগে মাসিক আছে। মাসিক যখন আসে তখন এটাকে বালিকা সাবালিকা হয়, এটা হলো কি আলামত।
সুবহানাল্লাহ। ঠিক মারিয়াম যখন সাবালিকা হয়ে গেল, মারিয়াম তোমার আরশের তলাতে জায়গা দান করিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। দেখেন এত ঘুটঘুটে রাইতে বর্ষার দিনে পেপার গলা থেকে দাঁড়াইছে। আর ভাই মোহাম্মদ ওয়াসিমের ছোট ভাই মোহাম্মদ দুলালের বেটা যে দুলাল মারা গেছে 300 টাকা দিয়ে গেল। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ তাআলা পাজান দুনিয়াতে নাই। কতদিন হয়ে গেল মাটির ঘরে শুয়ে আছে রব্বুল আলামিন। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আব্বার কবরকে তুমি নূর দিয়ে মাওয়ার করে দাও। আল্লাহ জি মানুষ যখন মরে যায় কোন রকমের মদদ কোন রকমের সাহায্য পাই না। আল্লাহ আল্লাহ তার নামে যদি দোয়া করা হয়, তার জন্য যদি দান করা হয়, এই দুটা জিনিস কবরে পৌঁছে, তাছাড়া কিছু পৌঁছে না। আল্লাহ ভালোবাসা ছেলে আব্বাকে মনে পড়ে গেল, আব্বার জন্য 300 টাকা জমা দিয়ে গেল। আল্লাহ 3000 টাকা মাফ করে তুমি কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আমার ভাই মকবুল হোসেন 5000 টাকা জমা করেছেন। ও 3 দিন আগে দিয়ে দিয়েছে বাড়িতে যা। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার ভাই মকবুল হোসেন 5000 টাকা তোমার ঘরের জন্য জমা করে দিয়েছে রব্বুল আলামিন। আল্লাহ 5000 নয় 5 লক্ষ টাকা মাফ করে তুমি কবুল করে নাও। আল্লাহ জি বেটি আমার বেমারে হালাতে আছে। আল্লাহ তুমি ডাক্তারের ডাক্তার, সার্জনের সার্জন। আল্লাহ নবী বলেছেন দান করতে গেলে মুসিবতুল ভয় বালা দূর হয়। আল্লাহ জি মায়ের মুসিবতকে তুমি দূর করে দাও। আল্লাহ মাকে যতদিন হায়াত দিয়েছো, আল্লাহ মাকে তুমি সহি সালামত রাখো। আল্লাহ মাকে তুমি বিছানায় ফেলে রাখিও না। আল্লাহ ভাইকে আমার ভালো রাখো। আল্লাহ বাড়ি ঘরে তুমি সুখ শান্তি দাও। আল্লাহ বেটা বেটি বেবি বাচ্চাকে ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আমার ভাতিজা মকবুল হোসেনের বেটা বড় বেটা মোহাম্মদ সাদিক 3000 টাকা উনিও দান করেছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। ও আল্লাহ 3000 নয় 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রোজগার করে আল্লাহ বরকত দাও। কামাই ধামাই আল্লাহ বরকত দাও। আল্লাহ খানাতে বরকত দাও। মুসিবত বালাকে দূর করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আর একটা দান আমার মামু মুখলিস মোহাম্মদ মুখলিস উর্ফে বাবলু, বাবলু না কতবে না নাকি 3000 টাকা উনিও জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 3000 নয় 3 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজগারি বরকত দাও। কামাই ধামাই আল্লাহ বরকত দাও। দুনিয়ার ভেজাল দুনিয়ার ভেতরা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজে সমাজে করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। এখন যারা যারা দিবেন একটু লেখা রাখে। ইনশাআল্লাহ আমি এখন কিছু আপনাদের সামনে কোরআন হাদিসের কথা রাখবো। তারপরে তখন ইনশাআল্লাহ আমি শেষের দিকে আবার দোয়া করে দেব। তাহলে মেলা জায়গাতে মেলা জালসাতে ছাগল কিনতে পাওয়া যায়। আজ আমাকে বিজলা টোলা গ্রামের কোনো মা খালা নেই একটা ছাগল দান করবে।
মানে ভরে দিয়ে দেবে, খালি কহে দিবে যে আমার একটা ছাগল দিয়ে দেবো, যে পাঁঠি হোক খাসি হোক, খাইরে গঞ্জে মাদ্রাসা। সুবহানাল্লাহ। ছাগল চাইনি, ছাগল পাওয়া গেল, কোন একটা কেউ গরু দিবে না জি, চায়ের দাঁতের একটা লোক গরু বেঁচে দিয়ে দিল একটা। সুবহানাল্লাহ। এরকম দান মাখালারা করে, মাখালারা হার দান করে, কানের দান করে, লাখের দান করে, পায়ের দান করে, তারপরে কাঁচা বকনা, ছাগল, বকরি, এগুলো অনেক দান। হ্যাঁ, 4 বেলা 5 কিলো 7 কিলো 10 কিলো করে মাখালারা দিয়ে পাঠাবে, 2 বড়া 4 বড়া 5 বড়া করে সিমেন্ট দিবে ইনশাআল্লাহ। 100 বড়া না হলেও কমসে কম মাখালারা 50 বড়া সিমেন্ট আপনারা দিবেন, জোর দিবেন। এখন না হলেও ভরে দিবেন, কিন্তু দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাও চলবে না, তো হারা পেয়েছে ওকে মসজিদে লাগাবো। হ্যাঁ, যদি ছাগল ভরা থাকছে না ভরা বছরটা করতে হবে, এই লোকেরা মসজিদে লাগাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বেঁচে রো ইনশাআল্লাহ। আগে দেখতো মা খালারা আর দিবেন ইনশাআল্লাহ। মেলে মা খালা আছে একটা ছাগল ভোর হইতে হইতে দিবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, দিবে, মেলে জায়গাটা পাওয়া গেছে। তো যাও, আজকে আমি আপনাদের সঙ্গে বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নবীকে বিনা পাপে দুনিয়াতে জন্ম দিয়েছেন, কয়টা করেছে? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে মানুষকে 4 রকম করে আল্লাহ তাআলা দুনিয়াতে জন্ম দিয়েছেন। 1 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখেন যে কাউকে খালি বেটা দান করেছেন, আছে না নাই? ওর ছাক্কা বেটা 8টা 10টা 9টা 5টা 2টা 1টা, মানে খালি বেটা আল্লাহ দিয়েছেন, বেটি দেয়নি একটাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে কিছু মানুষ এমন জন্ম দিয়েছেন যে যাতে তার শুধু বেটি, একটাও বেটা নাই, আছে না এরকম দুনিয়াতে মানুষ? এক প্রকারের মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে জন্ম দিয়েছেন যে বেটাও আছে আর বেটিও আছে, নাকি? বেটাও আর বেটি। আর এক প্রকারের মানুষ আছে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিচ্ছু দেয়নি, বেটাও দেয়নি বেটিও দেয়নি। কিন্তু এই দুনিয়াতে যদি কোন মানুষের খালি বেটি হয়ে যায়, তো আগে খোঁচা মেরে মেরে কথা বলে, বলে কে বলে না, একটু যদি খালি তার দ্বারা থেকে কোনো ভুল হয়ে যায় তো মানুষেরা খোঁচা মারবে। পড়োশির সাথে যদি ঝগড়া হয়, জায়ের সাথে ঝগড়া হয়, নন্দার সাথে ঝগড়া হয়, শাশুড়ির সাথে ঝগড়া হয়, তো কি বলবে জানে? লিসি লাগানি বেটি বিয়ানি, তোর মুখ তোর পেট থেকে খালি বেটি হয়েছে লিসি লাগানি, তুই কি বেটার মুখ দেখতে পাবি? এই দেখেন খোঁচা মেরে মেরে কথা। আর যদি আল্লাহ কাউকে খালি বেটা দেয় তো কি বলবে? পিঠের পঞ্চায়েতে দিয়ে কিন্তু বসে, আমি তুই তো আটকুর, তোর মতের মানুষকে আল্লাহ তাআলা বেটি দেয়নি, তুই একটা কথা বলতে পারবি না, খবরদার বিচারে বসে। আর যার বেটা হয়েছে বেটি হয়েছে তার বলবে না। আর এক প্রকারের মানুষ আছে যাকে আল্লাহ কোন সন্তান আওলাদ দেয়নি, ওকে খোঁচা মারবে, বুঝতে পারছিস? ওর দ্বারা তো মানুষ ভুল হতে পারে, ওর দ্বারা থেকে তুই বুঝতে পারছিস? আমি আর দিলে তো মনে নাই লেগে আল্লাহ একটা ছেড়ে দেবে, এগুলা বলা ভুল, এগুলা বলতে হয়নি। তো 4 রকম মানুষ হয়ে গেল। এক প্রকারের মানুষ আল্লাহ কাউকে শুধু বেটা দিয়েছেন, এক প্রকারের মানুষ আল্লাহ কাউকে শুধু বেটি দিয়েছেন, এক প্রকারের মানুষ আল্লাহ বেটা বেটি দুটো দিয়েছেন, আর এক প্রকারের মানুষ শুধু ওকে বাঁধ করে রেখেছে, একটা সন্তান দেয়নি। এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যে আমাদেরকে জন্ম দিয়েছেন, মানুষকে জন্ম দিয়েছেন, তিনটা 4 প্রকার। এক প্রকার জন্ম বাপ ও নাই মা ও নেই, বিনা মায়ে বাপে আল্লাহ মানুষ তৈরি করেছেন। বলে তো সেটা কি? কথা বলে হযরত আদম আলাইহিস সালাম, যাকে আবুল বাশার বলা হয়েছে, 1 নম্বর দুনিয়াতে মানুষ হয়ে যায়, মাটি থেকে আল্লাহ পয়দা করেছেন ওকে। ওর মাও নেই বাপও নেই, বিনা মায়ে বিনা বাপে আল্লাহ ওকে জন্ম দিয়েছেন। এটা সবার জীবনে মনে করে থাকবে, ওটা সবারই বাপ। আর একটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে ওর বাপ আছে কিন্তু মা নাই, বাপ আছে মা নেই। সেটাকে মা হাওয়া আলাইহাস সালাম, ওটা ফেরার স্বামী হালাল হারামের দিকে যায় না, আল্লাহ তৈরি করেছে। বলেন কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন আদম নবীকে জন্ম দিলেন, পয়দা করলেন, ওর পা দিককার রিড়ের, মানে পা দিককার শরীরের মধ্যে রিড়ের হাড়টি টেড়া হয়, সব থেকে টেড়া, ওর থেকে টেড়া কিছু নাই। তো ওই টেড়া হাড়টি থেকে
মায়ের লোকের জন্ম, মা হওয়াকে আল্লাহ পয়দা করেছে। আর আল্লাহ রাসূল বলেছেন, হে পুরুষ তোমরা শোনো, মায়ের লোকের জন্ম হলো টেনা হাড্ডি থেকে। এই লেগে টেনাটা সোজা করতে যায় না বেশি, মানে মায়ের লোক ভুল করবে, জিদ হবে না। কাপড় লিব তো লিব, আয় চুরি লিব তো লিব, ভাইয়ের বিয়ে খাইতে যাবো, কাপড় যদি না নিয়ে দাও এইটা হয় শত্রু। হয়েছে না হয়নি? পুরুষকে বলবে তোর কথা শুনবো না রে মরা, তো শুনবো না। মানে এমন মা খালার অবস্থা, যদি পুরুষের সাথে লেগে যায়, যা জাখানির সাথে লেগে যায়, শাশির সাথে লেগে যায়, জি তুই ভালো খতম, এখন 2 টাকা শুরু হয়েছে না হয়নি? জিটা সবশেষে যে 2 টাকা শুরু হচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন, পুরুষকে পুরুষ, মায়ের লোকের জন্ম হলো কেনা হাড্ডি থেকে। এই লেগা ওরা ভুল করবে, ওরাকে বুঝিয়ে সুঝিয়ে পড়িয়ে সরিয়ে যত তুমি কাম দিতে পারো, খালি ঠুক করে মারিও না, ঠুক করে গাল দিও না। বেশি একটু ঠুকঠাক করো তো ভেঙে দিও, মানে কি তালা খেয়ে দিবে, রিস্তা ভেঙে দিবে। এই লেগে দেহাকে সহ্য করতে যায় না। দুটা হয়ে গেল। 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে মানুষ জন্ম দিয়েছেন, মাও আছেন বাবাও আছেন। যেমন আমরা আমাদের মা বাবা আছেন না নেই? আমরা মা বাবার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আমরা জন্ম নিয়েছি। 3টা হয়ে গেল। 4 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ তৈরি করেছেন যে মা আছে কিন্তু বাপ নেই। বলবে না মরণ, এটা কেমন কথা? আরে বাপ না থাকলে ফের কেমন করে সন্তান পয়দা হবে? যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিনা মায়ে বিনা বাপে আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে বিনা বাপে তৈরি করতে পারবেন না, জন্মাতে পারবেন না? আরে বড় মাও নাই বাপও নাই, যদি থেকে করতে পারে, দেখেন তো সব মা তো আছে। বলবেন আর বড় মা, হাদিস কোরআন দিয়ে আপনাকে বোঝাবো ইনশাআল্লাহ তাআলা। আর একটা কথা বলি, এই জামানাতে যেটা বর্তমান জামানা চলছে, সব থেকে সস্তা কি জিনিস বলেন তো আপনারা? ওর থেকে সস্তা কিছু নেই দুনিয়াতে। সব থেকে দুনিয়াটা এখন সস্তা, ওর থেকে সস্তা দুনিয়াতে নেই কিছু। কিন্তু আল্লাহ খুব দাম বাড়িয়ে দিয়েছে, আল্লাহ রাসূল দাম বাড়াচ্ছেন। সেটা হলো আমার আপনার বেটি। দুনিয়াতে যত বেটি ছেলে আছে নেই, একটা খালি যদি বেটা ছেলে পয়দা হয়ে যায়, ওর বাপের মুখ না থাকে, তার তেল দিয়ে খালি সকাল সেগুলা খালি পাক দিয়ে যায়, 5 লাখ টাকার টিকিট ভেসে গেছে, পাবোই পাবো। আর যদি বেটি হয়ে যায়, ওর মন খারাপ। আর মন খারাপ হবে না কেন? সমাজ এত রকমের জুলুম করছে, সমাজ বেটি বাপের করে এত জুলুম করছে, এত অত্যাচার করছে বেটার বাপ, যে কেন মন খারাপ হবে না? মন খারাপ হওয়ারই কথা। এখনকার জামানাতে দেখেন, যদি একটা বেটি ছেলের বিয়ে লাগে, আর যদি বেটার বেটির বাপ 1 টাকাও যদি বেটার বাপকে না দেয়, 5 লাখ টাকা খরচা হয়েছে না? এখনকার বেটির বিয়েতে 5 লাখ টাকা একবার হাসতে খেলতে খরচা, 5 লাখ টাকা খরচা হবেই। কত মহঙ্গা হয়ে গেছে। এবার যার 2টা বেটি, যার 3টা বেটি, যার 4টা বেটি, যার 5টা বেটি, এবার বড় অবস্থা কি হইতে পারে? সুবহানাল্লাহ। আপনাকে একটা আমি উদাহরণ দিয়ে বোঝাই। কাহারির মাথা যদি লাগে, মাথা দরদ করছে, ডাক্তারের কাছে যাই আমরা, বা ডাক্তারকে ফোন করে খুব ডাকি, বা মেডিকেলে যাই, যাওয়ার পর কি বলি, ডাক্তার সাহেব খুব জ্বর, কাল থেকে একবারে শরীর কেমন মসমস করছে আর মাথা ভারী আছে, টাকা দেন। আপনাকে দাওয়া দিয়ে দিলেন, দাওয়া দেওয়ার পর বলেন কয় টাকা লাগবে ডাক্তার সাহেব? না তো 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা, যেমন দাওয়া নিলেন। এবার আপনাকে বলি, দাওয়া নিলেন কেনে? জ্বর দূর হওয়ার লেগে। দাওয়া নিলেন কেনে? শরীরকে আরাম দেওয়ার লেগে। দাওয়া নিলেন কেনে? মাথাতে দরদ দূর করার লেগে। এবার টাকা দিলেন, তাহলে আপনাকে দাওয়া দিলেন। দাওয়া খেয়ে কতক্ষণ আরাম পাবেন? 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, ফের বেমার পড়ে মানুষ, বুঝে না হইনে? এবার আপনি কহেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা বেটি ছেলেকে বলছেন, একটা মহিলাকে বলছেন, একটা পুরুষকে, হে পুরুষ, একটা বেটি ছেলে একটা পুরুষের জন্য হলো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট থেকে বেশি দামি। কত বড় দামি জানেন? দোকান মেডিকেলে যে ট্যাবলেট খাবেন, আপনার শরীর খালি আরাম দিবে, কিন্তু একটা বেটি ছেলে কত আরাম দিবে? আপনি কানে চলে গেলেন চকে, আপনার জন্য নাস্তা হয়েছে না হয়নি?
এবার আপনাকে জানাই, যদি বাড়িতে একটা যদি আপনি রাসইয়া অর্থাৎ যদি একটা বাবুর্চি রাখেন খানা পিনা বানার জন্য, কমসে কম 5,000 টাকা নেবে। কি মামা, নেবে কি নেবে না? একটা যদি রাসইয়া খানা পিনা বানার জন্য রাখেন তো 5,000 নেবে কমসে কম। এবার 5,000 একটা খানা বানার জন্য আলাদা করে আপনি ফেলেন না, খানা কে বানিয়ে দিচ্ছে? বিবি বানিয়ে দিচ্ছে। এবার আপনার কাপড় যখন কালো হলো তো সাফ কে করছে? বিবি করছে। একটা যদি ধুবিকে কাপড় যদি আপনি প্রত্যেকদিন 2-3-4 দিন পর যদি সাফ করতে যান, বা একটা চাকর খান কাপড় সাফ করার জন্য, তো কমসে কম 5,000 লিখে। একটা ধুবির কাম করছে কে? বিবি। একটা বাবাকে কাম করছে কে? বিবি। এবার আপনার বাচ্চা, আপনার সন্তান, আপনার বেটা, আপনার বেবি, আপনার ছেলে, আপনার মেয়ে আছে, তার দেখাশোনা কে করছে? তেল মাখাইছে, গোসল করাইছে, কাপড় সাফছে কে? একটা বিবি। ছেলেমেয়েকে যদি দেখাশোনার জন্য একটা যদি চাকর দেন তো কমসে কম 5 থেকে 10,000 লাগবে। আপনার বাড়ি ঘর ঝাড় দেওয়ার জন্য, আপনার গোবর খাবার তোলার জন্য একটা যদি দাসী বাড়িতে রাখেন তো 5,000 লাগবে। এবার ধরেন কতটি টাকা আপনার বাড়িতে আসছে, এতটাই জিনিস, এর থেকে আরো বেশি বেশি গুণ আছে, আমি সব কথা বললাম না। এত এত গুণ থাকা সত্ত্বেও একটা বেটি ছেলেকে যখন আমরা বিয়ে করতে যাই তখন বলছে 3 লাখ টাকা আগে লাগবে, না হলে পরে বিয়ে হবে না। তো সুবহানাল্লাহ, দেখেন আমাদের অবস্থা কোথায় চলে গেছে। আজ থেকে 1400-1450 বছর আগে যেখানে আমার আপনার দয়ার নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিয়েছিলেন, সেই মক্কা নগরে মক্কার মানুষেরা বেটির কথা শুনে, কিছু কিছু মানুষ এমন ছিল বেটির কথা শুনে, বাড়িতে বেটি জন্ম হয়েছে, বেটিকে কি করত? জিন্দা জমিনে দফন করে দিত। পড়েন সুবহানাল্লাহ। জিন্দা দফন করে দিত, এরকম জুলুম অত্যাচার করত। বাড়িতে যদি খালি শুনতো যে আমার বাড়িতে বেটি জন্ম হয়েছে, মাথা খারাপ, মুখ কালো হয়ে যেত, গ্রাম দিয়ে হাঁটতে পারতো না, গ্রাম দিয়ে হাঁটতো তো এটা চিন্তা ভাবনা করতো কি আমাকে কখন কোন খুঁজে বেড়া কথা হবে। আর লোকেরা বলবে, আরে দেখ 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 দেখ, আরে দেখ সুলেমান চলে গেল, আরে দেখ জলিল চলে গেল, আরে দেখ দেখ আব্দুর রহমান চলে গেল, আর বাড়িতে বেটি জন্ম হয়েছে। মানুষেরা ঘোঁচা মেরে কথা বলছে। যখন এরকম ভাবে বলতে লাগলো, নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কত মান সম্মান বাড়ালেন জানেন? সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন,